নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আমরা দুঃখিত যে আমরা কিছু পার্সোনাল কারণের জন্য অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু আজই আমরা চলে এসেছি ফুলকপির রোস্টের ভিডিও নিয়ে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো নিরামিষ ফুলকপির রোস্ট। তার জন্য আমি একটা বড় কপি নিয়ে নিয়েছি। কপিগুলোকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপির রোস্ট করতে আমাদের লাগবে আদা বাটা 2 চামচ মতো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য লাগবে একটা গোটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ এবং 2-3 টুকরো লবঙ্গ। এছাড়া আমাদের লাগবে, আমি এখানে আমন্ড বেটে নিয়েছি। আপনারা আমন্ড, কাঁচা বাদাম বা কাজু যা কিছুই বেটে নিতে পারেন। 50 গ্রাম মতো, একটা বড় ফুলকপির জন্য 50 গ্রাম বাদাম লাগবে। 50 বা 70 গ্রাম মতো দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এছাড়া এতে আমাদের রান্না করতে লাগবে নুন, হলুদ যা প্রয়োজন মতো লাগে, নুন, হলুদ, চিনি। রান্না করতে লাগবে একটু সাদা তেল, তাছাড়া ঘি এবং গরম মশলা। এবার আমি আপনাদের রান্নাটা দেখাচ্ছি। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি। এবার এতে আমি তেল দিয়ে দেব। ফুলকপি ভাজার মতো তেল দিতে হবে। আমি 2-3 চামচ সাদা তেল দিয়ে দিলাম এতে। তেলটা খুব ভালো করে গরম হলে তবেই আমি ফুলকপিগুলো ছাড়বো। আপনাদের বারবারই বলি রান্না করার সময় তেলটা ভালো করে গরম করে নিতে, যাতে তেলের গন্ধটাও না থাকে এবং কোনো সবজি বা মাছ কড়াইতে না লেগে যায়। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। ফুলকপিতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর খুবই সামান্য একটু হলুদ। ফুলকপিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিটা চারিদিক দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটু লালচে হয়ে আসে। দেখুন আমার কপিগুলো পুরো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি কপিগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। কফি যেহেতু খুব তেল টানে, তাই আমার পুরো তেলটাই কফিতে টেনে নিয়েছে। এবার আমি কড়াইতে আবার 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে। এবার সবার আগে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো এবং যে গোটা গরম মশলা রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। গরম মশলাটা একটু ভাজা হয়ে গন্ধ বেরোতে শুরু করলে গ্যাসটা একদম কমিয়ে নিয়ে আমি 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। আদাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবেন। তারপরে আমার যে মশলাগুলো ছিল, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ জিরের গুঁড়ো, আমি সবটাই দিয়ে দিলাম। এবার আমার পুরো মশলাটাই গুঁড়ো, তাই আমি এতে একটু সামান্য 2 চামচ মতো জল দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে কষানো যায়। এবার আমি এতে দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। নুনটা স্বাদ অনুসারে দেবেন। খুবই সামান্য 1/4 চামচ বা 4 ভাগের 1 ভাগ আপনাকে হলুদ দিতে হবে, খুবই কম হলুদ। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি কফি দেব। 2 থেকে 3 মিনিট আমাকে একদম লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার তেলটা বেরিয়ে আসে। দেখুন মশলাটা তেল বেরিয়ে এসেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, মশলার তেল দেখা যাচ্ছে। এবার আমি এই
ভেজে রাখা কফিগুলো এতে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে কফিটা মশলার সাথে মাখিয়ে নেব। এবার এতে আমি সামান্য 1 কাপ মতো জল দেব, যাতে কফিগুলো আমার সেদ্ধ হয়ে যায়। ফুলকপির রোস্টে খুব বেশি জল লাগে না, আপনারা যদি তাও একটু বেশি গ্রেভি খেতে চান তাহলে 2 কাপ জল দিতে পারেন। এবার আমি একদম মিডিয়াম করে গ্যাসটাকে ঢেকে দেব মিনিট 5, যাতে ভাপে কফিটা সেদ্ধ হয়ে যায়। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমার মনে হচ্ছে কফিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেব কফিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কফিগুলো সেদ্ধ হয়ে গেছে আমার। আপনাদের যদি কফিগুলো সেদ্ধ না হয় তাহলে আপনারা আরও মিনিট 5 দেবেন, কারণ কফিগুলো সেদ্ধ হওয়া খুব দরকার। সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, আবার একেবারে যেন গলেও না যায়, কফিগুলো যেন এরকম ভালো সেদ্ধ হয়ে যায়। আমার কফিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে দইটা আমি রেখেছিলাম 50 গ্রাম মতো, সেই দইটা এর মধ্যে দিয়ে দিলাম, এবং যে 50 গ্রাম মতো বাদাম বেটে রেখেছিলাম সেই বাদাম বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। দু টেবিল স্পুন চিনি, আপনারা যদি মিষ্টি কম খান তাহলে 1 টেবিল স্পুন দেবেন। দিয়ে গ্যাস একদম ফুল করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখনই এতে গরম মশলাটা অ্যাড করে দেবো। আমি 2 ছোট চামচ গরম মশলা দিয়েছি, মানে 1 চা চামচ, 1 টিস্পুন, টেবিল স্পুন নয়, টিস্পুন। এবার আমি এটাকে ঢেকে দেবো 2 মিনিটের জন্য, যাতে এটা খুব ভালোভাবে ফুটে যায়। দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে, খুব ভালোভাবে ফোটা দরকার, তাতে বাদাম এবং দইয়ের আর কোনো রকম গন্ধ থাকবে না। এবার গ্যাসটা একদম আমি কম করে দিয়েছি, একবারেই সিম করে দিয়েছি, একদম লো ফ্লেম দিয়ে আমি এতে দিয়ে দেবো 1 চামচ ঘি। আমি এতে সামান্য কিশমিশ দিই, এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন বা নাও দিতে পারেন। এবার গ্যাসটা মিডিয়াম করে আমি এটাকে একটু 2 মিনিট ঢেকে দিচ্ছি। দেখুন সুন্দর একটা রং হয়েছে এবং ঘিটাও উপরে দেখা যাচ্ছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। আমাদের ফুলকপির রোস্ট রেডি। এটা গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, যে কোনো ভাত জাতীয় জিনিসের সাথেই আপনারা এটা খেতে পারেন। খুবই সুস্বাদু এবং ভালো খাবার। দেখুন আমাদের ফুলকপির রোস্ট রেডি। খুবই ভালো এবং সুস্বাদু খাবার, আপনারা বানান, খান এবং কমেন্ট করুন। এই সুস্বাদু ফুলকপির রোস্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। আর অনেক অনেক কমেন্ট করে আমাদের জানান আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।